হাসিনার ১,৪০০ বার ফাঁসি হওয়া উচিত, চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচারী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ টানা ৫ দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন জানান। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শেষ দিনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে সারা দেশে প্রায় ১,৪০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং ৩৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে আবেগঘন আবেদন জানিয়ে বলেন, একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ১,৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে ১,৪০০ বার ফাঁসি দিতে হবে, কিন্তু আইনে এটা সম্ভব নয়। এজন্য মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি। যদি তাকে এর দণ্ড দেওয়া হয়, তাহলে ন্যায় বিচার পাবে দেশের জনগণ। তাজুল ইসলাম তার যুক্তিতর্কে আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনের জন্য সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে তার উপর বর্তায়। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে বিভিন্ন সময় আদালতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ড, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন, হিউম্যান রাইটস ওয়াচ ও দেশীয় মানবাধিকার সংগঠন অধিকারের বিভিন্ন প্রতিবেদন এবং হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের দাবি, এসব প্রমাণ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ, যার মধ্যে হত্যার উস্কানি, প্ররোচনা, নির্দেশ প্রদান এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ রয়েছে, প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই মামলার অপর আসামি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে তিনি গত ১০ জুলাই নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পরবর্তীতে তিনি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের নির্দেশে হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে বিস্তারিত জবানবন্দি দেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ রাজসাক্ষী মামুনের শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, তারা মনে করেন আবদুল্লাহ আল মামুন সত্য প্রকাশ করে আদালতকে সহায়তা করেছেন, তাই তার বিষয়ে ট্রাইব্যুনালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী রাষ্ট্রপক্ষে তাদের সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের পিতা এবং আন্দোলনের নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও ছিলেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির জন্য ১ সপ্তাহ সময় প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে তাকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচিত হবে। এই মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।